সকালবেলাটা এত বেশি ব্যস্ত থাকি, এক কথায় দম ফেলানোর সময় থাকে না। সকালে জলখাবার ছিল রুটি সাথে পাকা কাঁঠাল। একদম ভোরেই ঘুম থেকে উঠেছি। অন্যান্য দিন থেকে বলা যায় আরো একটু আগে, ওই প্রতিদিন 6টা বাজে ঘুম থেকে উঠি, আজকে উঠেছি 5টা 45-এ। ফ্রেশ হয়ে একদম কিচেনে এসে রুটি করার জন্য এখন আটাটা প্রথমে সিদ্ধ করে নিলাম। তো রুটি আর সাথে অন্য কিছু রান্নাবান্না করা হবে না, কাঁঠাল আছে, গতকাল একটা কাঁঠাল নিয়ে আসছিল, তো ভাব তাহলে কাঁঠাল দিয়ে রুটি খাওয়া যাবে, কেমন হবে, ভালো না? কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। তো এই ফাঁকে 1 কাপ চাও করে নিলাম। সকালে তেমন বেশি গরম নেই, মনে হলো 1 কাপ চা খাই চিনি ছাড়াই। চিনি মাঝে মধ্যে খাই, আবার খাই না, চেষ্টা করি বেশিরভাগ টাইমই চিনিটা বাদ দেওয়ার। তো চা রেডি, এখন বসে বসে চা খাবো। তার আগে ভাবলাম আটাটা একটু মেখে নেই, গরম গরম থাকা অবস্থায় আটাটা ভালো করে মেখে নিলে ভালো হয়। আবার ওই একদম গরম গরম চাও খেতে পাই না, মানে অনেক গরম চা খেতে পাই না। তো শ্রীমন সোনাও যে কোনো সময় উঠে যাবে, ও যদি একবার টের পায় যে আমি নেই বেডে তাহলেই উঠে যায়। আবার মাঝে মধ্যে কি করে দেখা যায় আমরা ঘুমিয়ে থাকি, ও উঠে কোনো দিক তাকায় না, খাট থেকে নেমে যায়, ভাবে হয়তো আমি বেডে নেই। পরে ডাক দেই যে আসো, কোথায় যাচ্ছ, পরে আবার আসে। একবার ভেবেছিলাম সবগুলো রুটি বেলে তারপর আস্তে আস্তে সেঁকে নেব, তো ভাবলাম দেরি করে শুধু শুধু লাভ কি, এখন তো ওই এক হাতে বেলতেও পারি আবার সেঁকেও নিতে পারি, এখন আর সমস্যা হয় না। এখন এত বেশি গরম লাগতেছে বলে বোঝাতে পারবো না, ভীষণ গরম লাগতেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার সবগুলো রুটি বেলে কিন্তু সেঁকাও হয়ে গেছে, ওই 6টার মতো হয়েছে। তো শ্রীমন সোনাও ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে এখন বেডটা ঝাড়টা দিয়ে তারপর বুড়িকে খাবার খাইয়ে দেবো। সকালে ঘুম তো অনেক বেশি প্রিয়, ভোরে তো একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, কিছুই করার নেই। আবার একদিক থেকে ভোরে উঠলে বেশ ভালোই হয়, কারণ আস্তে ধীরেও যদি সব কাজকর্ম করি তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন ওই সকাল 7টার মতন বাজে, সকালে খাবার দাবার সব কিছুই রেডি হয়ে গেছে। তো শ্রীমনকেও খাবার দাবার মানে খাইয়ে দিয়ে এখন ভাবলাম কিচেনটা পরিষ্কার করে নেই। ও উঠে গিয়েছিল, এর জন্য আর কিচেন পরিষ্কার করা হয়নি, ওই থালা বাসন তারপর চুলা টুলা, রুটি করলে এই চুলা টুলা পরিষ্কার না করলে দেখা যায় সাথে সাথে একদমই ভালো লাগে না। রান্নাবান্না সকাল সকাল হলেও আমার খাবার খেতে খেতে বেশ অনেক দেরি হয়ে যায়, ওই 9টা 10টা বেজেই যায়। হাতের সামনে যা কাজ থাকে ভাবি সব কমপ্লিট করে তারপর আস্তে ধীরে খাবো। তো কয়েকটা জামা কাপড় ছিল, পরিষ্কার করে নিলাম। বেশিরভাগ টাইম দেখা যায় ওই জামা কাপড় পরিষ্কার করা হয় স্নানের আগে, তো আজকে বেশি ছিল না, তো ভাবলাম এখন যেহেতু সময় আছে এগুলো পরিষ্কার করে দেই জমিয়ে না রেখে। বাইরে এত বেশি গরম, এক কথায় তাকানো যাচ্ছে না, যদিও ব্যালকনিতে ওইভাবে তেমন রোদ্র লাগে না, এই ব্যালকনিতে একটুও লাগে না, ওই পাশের ব্যালকনিতে দেখা যায় একটু লাগে ওই 1টা 1:30টার পর থেকে। তো আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। সারাদিন যে কতবার হাত মুখ আমি ধুই বলে বুঝতে পারবো না, অনেক বেশি। গতকালই এই কাঁঠাল ভাঙা হয়েছিল, তো ভীষণ ভালো। শ্রীমনের পাপাকেও কাঁঠাল ভেঙে মানে কাঁঠাল আর রুটি দিয়েই খাবার দিয়েছে, এখন আমার জন্য তুলে নিচ্ছি। ওই দুপুরে রান্নাবান্না বাদে এখন আর বেশি ভারী কাজকর্ম নেই, তো খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করব, শ্রীমনকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর হলো দুপুরে রান্নাবান্না যা করি পরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, খাবার খেতে খেতেই বিদায় নেই। তো আজকের মতো চলুন, টাটা, বাই বাই।